মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর। এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও যাদবপুর ইউনিভার্সিটি। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও জেইউতে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে 3 দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের 28 জুন 2023 সভায় PM প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে সার বিভাগ
বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের। VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়ণে PMKSK গুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নব প্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতে যে সার কোম্পানিগুলির সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের উপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। JU কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টজের ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্বে আমরা চলে এসেছি সরাসরি ক্যাপসিকাম খেতে, যেখানে ক্যাপসিকামের চারা তৈরি হয় এবং সেই চারা আবার উৎপাদন করে নতুন করে মূল জমিতে আবার রোপণ করা হচ্ছে। এরকম একটা জায়গায় আমরা চলে এসেছি, উত্তর 24 পরগনার একটা প্রত্যন্ত গ্রাম্য এলাকায়। আপনার নাম? মোহাম্মদ দাউদ আলী। আর এই জায়গার নাম? বৈরা কালীবাড়ি। আপনি এই ক্যাপসিকাম কতদিন ধরে চাষ করছেন? তা 20 বছর। 20 বছর ধরে। আচ্ছা, ক্যাপসিকামের এই যে আমরা দেখতে পাচ্ছি এখন কোথাও কোথাও এরকম মানে বেডশিট করা আছে, এখানে চারা জন্য আর কি বীজতলা করা আছে, আবার কোথাও কোথাও দেখছি রোপণ করা হচ্ছে আর কি।
তো ঠিক এই সময় মনে হয় এটাকে রোপণ করা হয় নাকি? হ্যাঁ, এই সময় মানে রোপণ করা হয়। যদি একটু সময়টা বলেন যে কোন মাসের কোন সময় থেকে আপনারা ক্যাপসিকাম চাষটা শুরু করেন? এই তো এবার শুরু হয়ে যাবে, তো ওই অগ্রমাস থেকে আমরা শুরু করছি। আচ্ছা, তো এই চাষটা করার জন্য একদম শুরুতে আপনারা কি করেন? আমরা ওই সালফেট, পটাশ, ফসফেট মিক্সড করে মানে আমরা জমিতে ছড়াই। আচ্ছা, মানে প্রথমে জমিতে ছড়িয়ে দেবেন, তার আগে কি জমিতে চাষ দেবেন? না, দুটো চাষ দেওয়ার পরে আমরা ওটা ছড়িয়ে দিয়ে তারপর আরেকটা চাষ দিয়ে পড় ভাটি করে এবার আমরা চারা রুইতে থাকি। আচ্ছা, যদি এই যে পড় ভাটি বললেন, এটা যদি আমাকে বোঝান, পড় ভাটিটা কি জিনিস? পড় ভাটিটা না দিলে আমাদের এই মানে জল না দিতে অসুবিধা হয়ে যাবে, পানি দিতে অসুবিধা হয়ে যাবে। না মানে আমাদের শ্রোতা বন্ধু যারা আছেন তারা তো দেখতে পাচ্ছেন না, তো আপনি যদি একটু বলেন যে পড় ভাটিটা ঠিক কিভাবে তৈরি করেছেন? পড় ভাটিটা এই যে করা আছে, এও আমার জমি। আচ্ছা, এই রুইতে সুবিধা হবে। এটা যে এই কোদাল দিয়ে মাটি, হ্যাঁ, কোদাল দিয়ে মাটি টেনে টেনে মানে ড্রেসিং করা হয়েছে। আচ্ছা, এর কি একদিক দিয়ে জল নিকাশি ব্যবস্থা রেখেছে? হ্যাঁ, একদিক থেকে জল এক জায়গায় ছাড়লি মানে এই সাইডটা হয়ে যাবে, ওটায় ছাড়লি ওটা হয়ে যাবে, পর হতে থাকবে। আচ্ছা, এই জমিতে আপনি কি রোপণ করবেন? এই লঙ্কা চাষ হবে। লঙ্কা বলতে কি ক্যাপসিকাম? ক্যাপসিকাম, এখানেও ক্যাপসিকাম চাষ করবেন। আর যেখানে আপনারা বীজতলাটা করেন আর কি, সেই বীজতলা কিভাবে তৈরি করেন যদি একটু বলেন? বীজতলাটা মানে চার্জ দেয়, চার্জ দেওয়ার পরে মানে মাটিটা ভালো করে মানে শুকিয়ে শোধন করে নিয়ে তারপরে ওই 10-26 দেওয়া হয়। 10-26 দিয়ে তারপর আমাদের মানে ওই দানা বসানি হয়। এই দানাটা কি আপনার বাজার থেকে কেনেন? হ্যাঁ, বাজার থেকে কেনা হয়। তো এই দানার কি কোনো কোয়ালিটি বা জাত আছে? ও আমরা ইন্দারা চাষ করি। অনেক রকম চারা মানে আছে, জাত আসে। যদি একটু বলেন যে এই ক্যাপসিকামের কত রকমের জাত হয় আর কি? এই 4-5 রকমের জাত আছে। জাতগুলোর নাম কি আপনার জানা আছে? জানা, হ্যাঁ, ইন্দ্র আছে, রয়্যাল আছে, বাইসারা আছে, এরকম আরও 2-3টে আছে, আমার ঠিক জানা নেই। আপনি যে 22 বছর ধরে 20 বছর আগে থেকে আপনি যে চাষ করছেন ক্যাপসিকাম, তো আগে যে জাত ছিল নতুন কি কোনো জাত এসেছে নাকি একই জাত? আগাগোড়াই ইন্দারা চাষ করি, এই চাষ। আচ্ছা, এই যে আপনি একটা নির্দিষ্ট প্রজাতির চাষটা করেন, এর কারণটা কি? এই চাষটা ফলন খুব ভালো হয়, ইন্দারার ফলনটা ভালো হয়। আর কেমন ফলন পান? খুব ভালো পাই। আচ্ছা, তো আপনি এই যে 20 বছর ধরে ক্যাপসিকাম চাষ করছেন, যদি একটু বলেন যে একদম যেটা বলছিলেন যে আপনি বীজতলা তৈরি করছেন আর কি, সেখানে সার দিলেন, প্রথমে চাষ দিলেন, তারপরে সার দিলেন, তো সেখানে জলটা কখন দিচ্ছেন? জল ওই যেদিন বসানি হবে তার আগের দিনই জল দিয়ে নেবো, নিয়ে এবার বসিয়ে দেবো, দিয়ে এবারে মোটামুটি যেদিন বসানি হবে সেদিন একদম বিচুলি দিয়ে পেপার দিয়ে মানে আটকে দিয়ে জল একদম বুড়িয়ে দেয়। আচ্ছা, বুড়িয়ে দিয়ে কাটিয়ে দেয়, একদম পুরো শুকে যাবে, 2 ধার লেবে যাবে। মাঝখানে যেটা উঁচু আছে পুরো বুড়িয়ে দেয়, সেটা আপনি পুরো জল দিয়ে একদম পুরো বুড়িয়ে যাবে। আচ্ছা, এটা বুড়িয়ে দেওয়ার পরে শুকিয়ে নিলেন আবার? হ্যাঁ, আবার শুকিয়ে নেবো। আচ্ছা, শুকিয়ে 4 দিন পরে আবার জল দিতে হবে। আর দানাটা কখন ছড়াবেন? দানা তো ওই সকালে বসা নিয়ে যাচ্ছে, বসানির পরেই জল দিচ্ছি। আচ্ছা, জল দেওয়ার পরে মানে 4 দিন পরে আবার জল বুড়িয়ে দেবো, দিয়ে আবার কাটিয়ে দেবো, জল লেবে যাবে। আচ্ছা, এই যে দানাটা ব্যবহার করেন মানে কতটা জমিতে কতটা দানা দেন বা কতটা গাছের জন্য কতটা দানা দেন যদি একটু বলেন? বিঘে 8000 গাছ যায় আমার। আচ্ছা, এবার দানাটা কতটা লাগবে 8000 গাছের জন্য? 8000 গাছে 8 পাতা দানা লাগবে। 8 পাতা মানে একটা প্যাকেট যেটা বলছে ওই 10 গ্রাম করে থাকে। আচ্ছা, মানে 80 গ্রাম। 80 গ্রাম এই দানাতে হয়ে যাবে। তো তারপরে আপনি জলসেচ দিলেন, বাবা শুকিয়ে নিলেন, তারপরে কি কিছু করতে হয় এই বীজতলায়? না, আর কিছু করতে হয় না। এবারে যেটা আপনি চাপা দিয়েছিলেন বিচুলি বা অন্য কিছু চাপা দিয়েছিলেন, সেটা কখন তুলবেন? ও তোলা হবে 9 দিন 10 দিন পরে, চারা কুলিয়ে গেলি, বেরিয়ে গেলি, তুলে দিয়ে দেবো। আচ্ছা, এবার আপনি ঢাকনাটা খুলে দিলেন পুরো, তো খুলে দেওয়ার পরে তারপরে কি কিছু করতে হয়? হ্যাঁ, তারপরে জল দিতে হয়, একদিন আড়ে দিতে হয় জল। আচ্ছা, তো এই যে দানা যখন বসালেন সেখান থেকে কত বড় গাছ হলে তবেই আপনারা অন্য জমিতে, মূল জমিতে নিয়ে যান? ও আমাদের একটা আছে 36 দিন হলে আমরা ক্ষেতের থেকে তুলে নিয়ে যাই। আচ্ছা, 36 দিন পর আপনারা এই ক্ষেত থেকে তুলে অন্য ক্ষেতে নিয়ে চলে যান? মাথায় আমরা নিয়ে যাই, বেশি ওয়েট করি না। আচ্ছা, তবু গাছটা কত বড় হলে বা পাতা কেমন হলে আপনারা কীভাবে বোঝেন যে এটা তৈরি হয়ে গেছে মূল জমিতে দেওয়ার জন্য? মানে তারিখ ধরে গোনা থাকে, এই তারিখে ফেলা আছে, এই তারিখে চারা উঠবে। আচ্ছা, তো এই যে আপনার দানা ফেললেন এবং তার 36 দিন পর্যন্ত যে গাছটা হচ্ছে, তার মাঝখানে কোনো পরিচর্যা আছে? না, আর কোনো নেই। এবারে মানে পোকার তেল দিয়ে একটু ভিটামিন দিলেই হয়ে যায়। আচ্ছা, আর এই যে দেখছি উঁচু উঁচু করে মানে কিছু রড টাইপের দেওয়া আছে, যেটা একটু ঘর টাইপের করা কেন? বৃষ্টি হলে মানে ওটা ঢেকে দেওয়া হয়, রড দিয়ে ওই ঢেকে দেওয়া হয়। এই যে প্লাস্টিক আছে, প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হবে।
আচ্ছা, এই প্লাস্টিক দিয়ে ঢেকে দেবেন, রেখে দেবো, তাহলে আর কোনো ক্ষতি হবে না। ক্ষতি হবে না। আচ্ছা, তো এবারে আপনি যদি বলেন যে মূল জমিতে যখন আপনি রোপণ করবেন তার আগে মূল জমিটা কিভাবে তৈরি করলেন? এই যে জমিটা আপনি দেখাচ্ছিলেন, কিভাবে এটাকে তৈরি করলেন শুরু থেকে? এ সার মাটি দিয়ে তৈরি হয়েছে, হুম, সার দিয়ে দেওয়া হয়েছে, 2-3 রকম সার দেওয়া হয়েছে। আচ্ছা, দেওয়ার পরে চাষ দিয়েছে? চাষ দিয়েছি। আচ্ছা, এবারে জল কখন দেবেন? জল ওই যেদিন বসানি হবে সেই দিনই দেওয়া হবে। মানে বসানোর আগেই জল দেবেন? হ্যাঁ, বসানির আগে জল দিতে হবে। মানে কতটা জল দেবেন? ও পুরো ভিজে যায় যেন মাটিটা, এমন জল দিতে হবে যেন পুরো জল যেন খেতে না দাঁড়িয়ে থাকে, মানে দিলে ভালো হবে চাষটা। আচ্ছা, মানে পুরো মাটিটা ভিজিয়ে নিতে হবে, তাহলে তো কাদা হয়ে যাবে। ওই কাদাই আমরা বসাই, ও সব এই মাঠে সবাই কাদায় বসায়। কাদায় বসান, তাই তো? তো এই যে আপনি বীজতলা থেকে তুললেন এবং এই মূল জমিতে আপনি রোপণ করবেন, তো এই তোলার এবং রোপণ করার মধ্যে কতটা সময় আপনারা রাখেন? মানে একদিন পরে বা দুদিন পরে কি এটা রোপণ করা যায় তোলার পরে? না 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 না, যেদিন তোলা হবে সেই দিনই রোপণ করা হবে, বসানি হবে চারা। আচ্ছা, তো আপনারা তো বলছেন দানা কেনেন আর কি এর, তো এখানে কি চারাও কেনা যায় বা চারাও বিক্রি করা যায়? চারাও বিক্রি হয়। সেটা কোথায় হয়, কিভাবে হয়? ওটা ওই ঝাড় বেশি হয়, ধরো আমার এই এতটা চারা হয়তো 1000 বেশি হলো, ওই 1000 বিক্রি হবে, ওই 200-300 করলে একজনা। মানে সেটা কি দাম ভালো পাওয়া যায়? ওই 2 টাকা পিস। তো আপনারা এই যে কাজটা করেন, তো এখানে কি মহিলারাও কোনো অংশগ্রহণ করে এই চাষের কাজে? না না না। তো আমরা কিছু কিছু মহিলাকে তো দেখছি এখানে, তারা খেতে আছেন। ওরা বাইরের থেকে সব কাজে আসে। আচ্ছা, মানে কিছু মহিলা এখানে কাজ করেন কিন্তু তারা বাইরের, এখানকার না? এখানকার না। আচ্ছা আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে ক্যাপসিকামের কোনো কোনো গাছ প্রায় 4-5 ইঞ্চি হয়ে গেছে, কোনো কোনো গাছ আবার 1-2 ইঞ্চি আছে। তো এই মুহূর্তে আমি দর্শক বন্ধুকে দেখাতে পারছি না, কিন্তু আমি বলে বোঝানোর চেষ্টা করছি যে যে ছোট ছোট গাছগুলো আছে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি, সেই গাছগুলোকে এখন জল সেচ করা হচ্ছে সেই গাছে। তো এই যে ছোট ছোট গাছগুলোতে আপনি এখন জল দিচ্ছেন, এটা কতদিন অন্তর কিভাবে দেন? এরা 3 দিন 2 দিন অন্তরে দিয়ে দেয়। কখন বোঝেন যে এতে জল লাগবে? এই মাটি শুকিয়ে গেলেই বোঝা যাবে। আচ্ছা, এই যে একটা ঝাঁঝরি টাইপের দিয়ে দিচ্ছেন, সরাসরি এমনি জল দেওয়া যায় না? না, হ্যাঁ দেওয়া যায়। এখানে মানে সরাসরি একটুখানি মানে একটা খোলা তো, ও দিলি চতুর্ধারে মানে ভিজে যায় বলে দিচ্ছি না। ওই 2-3 ঝাঁঝরি আনলে আমার হয়ে যাবে দেওয়া। আচ্ছা, তাহলে এই যে 2 রকমের চারা দেখছি, একটা চারা প্রায় 5 ইঞ্চি লম্বা হয়ে গেছে, একটা 1.5 ইঞ্চি লম্বা হয়ে গেছে, এই দুটোকে আপনি কিভাবে চাষটা করবেন? এরা চাষ করা হবে, এরা গাবার জন্য যেগুলো খারাপ হয়ে যাবে, কুল্লে লেগে যাবে, সেইগুলোর ধরুন এইগুলো মানে বসা নিয়ে এসে পরে আবার গেয়ে দেওয়া যাবে। ধরো একটা চারা খারাপ হয়ে গেল, সেখানে বসিয়ে দিতে হবে এই চারা। ও মানে আপনি যখন মূল জমিতে রোপণ করবেন, তারপর কোনো চারা যদি খারাপ হয়ে যায়, সেইখানে সেই চারার বদলে একটা চারা বসিয়ে দেবো, সেই জায়গায় বসিয়ে দেবো। ও মানে সেই জায়গাটা নষ্ট হবে না, গ্যাপ যাবে না, ওই জায়গাটাই বসে যাবে গাছ। আচ্ছা, মানে এটাও এখানে করা হয়? হ্যাঁ। আচ্ছা, এই যে দেখছি যে ক্যাপসিকাম গাছগুলো খুব ঘন ঘন একেবারে সবুজ হয়ে আছে, তো বেশি ঘন গাছ বা দানা ফেললে অসুবিধা হয় না? না 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 না। মানে আপনারা দানা ফেলার সময় কিভাবে ফেলেন? আমরা ওই এক একটা করে গুনে, মানে এক একটা করে ফেলা হয় দানা। দানা তো খুব ছোট ছোট হয়। ছোট ছোট ওই এক একটা ধরে ধরে দেওয়া হয়। তো অনেকটা সময় লাগবে তো? হ্যাঁ, সময় যায় তো। মানে এই এতটা জায়গা আপনি গাছ করেছেন, তো অনেকটা দানা তো ধরে ধরে আপনাকে, মানে আপনি ছিটিয়ে দেননি? না না, ছিটিয়ে এক একটা করে বসাই নিয়ে হয় দানা। একটা একটা করে দানা আপনি এভাবে ফেলে ফেলে গেছেন? লোক থাকে 8-10টা লোক থাকে, দানা ফেলার সময় বেশি লোক লাগে। তো আমরা দেখছি যে একেবারে মাথায় ফেট্টি বাঁধা, পায়ে কাদা অবস্থায় একজন কৃষক বন্ধুকে আমরা পেয়েছি, যিনি এই ক্যাপসিকামের চারা বসাচ্ছিলেন। আপনার নাম? নাম শরীফুল ইসলাম। আচ্ছা, আপনি কত বছর ধরে এই ক্যাপসিকামের চাষ করেন? প্রায় 20 বছর। আপনিও 20 বছর করেন? আচ্ছা, এই যে দেখছি যে ক্যাপসিকামের চারাগুলো আপনারা বসিয়েছেন, মানে মূল জমিতে বসিয়েছেন আর কি, তো কতটা অন্তর বসিয়েছেন? ও আমরা 1 বেগদা 4 আঙুল তফাৎ এরম। আচ্ছা, মানে হাত মেপে বসান? হ্যাঁ, হাত মেপে, ওটা আইডিয়ার করে বসায়, তাতে 1 ইঞ্চি দিক ওদিক হবে। আচ্ছা, তো এই যে মূল জমিটা যখন তৈরি করেছেন তখন কিভাবে করলেন? প্রথম আমরা চষার পরে সর্ষের খোল দিলাম, সর্ষের খোল দিয়ে জমিটা ভিজিয়ে দিলাম, দিয়ে তারপরে ফের ট্র্যাক্টর দিয়ে চষে আমরা 10-26 সালফেট, পটাশ, ফসফেট দিয়ে মিক্সচার করে ছড়িয়ে আর ফরেট দিয়ে বসাই। আচ্ছা, তো এইভাবে আপনারা মূল জমিটা তৈরি করে নিলেন, তারপরে কখন জল দিচ্ছেন? জল ওই সকালে জল দিয়ে রাখবো, বৈকালে বসাবো। মানে এটা কি বিকেলেই বসানো হয়? হ্যাঁ, বৈকালে। মানে এই যে এখন আপনারা বসাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। শ্রোতা বন্ধুকে বলবো যে পাশেই যে ট্রাক্টর চলছে আর কি, আমরা আওয়াজ শুনতে পাচ্ছি,
তো এই ট্র্যাক্টরটা মানে যেটা চালানো হচ্ছে আর কি, জমি চাষ দেওয়া হচ্ছে, এখানে কি করা হবে? এও লঙ্কা করা হবে, এও আর কি ক্যাপসিকাম করা হবে, মানে আপনারা লঙ্কা বলেন আপনাদের ভাষা? হ্যাঁ, আমাদের লঙ্কা ভাষা ক্যাপসিকাম। এই টোটাল এই চত্বরে সব হবে, টোটালটাই হবে। তো এই যে চাষ দিচ্ছে, এই চাষটা কতবার কিভাবে দিতে হয় যদি বলেন? এই চাষটা মাটির ওপর নির্ভর করে। যদি মাটি কম হয় তাহলে চাষ বেশি দিতে হবে, মাটি কম হলে তাও ম্যাক্সিমাম 3টে চাষ দিতে হবে। কোন ধরনের মাটিতে এই ক্যাপসিকামটা ভালো চাষ হয়? কালো মাটিতে। কালো মাটি, আচ্ছা। এখানে কি কালো মাটি আছে? সব কালো মাটি। আগে চাষি বন্ধু বললেন যে দানা ফেলার 36 দিন পরে তিনি চারাটা তুলে মূল জমিতে রোপণ করছেন। তো যখন এই মূল জমিটা আপনারা তৈরি করলেন, তারপরে বললেন সকালে জল দিলেন, দেওয়ার পরে বিকেলবেলা ওই জমিতে আপনারা এটা রোপণ করবেন কাদা অবস্থাতে, এবং বললেন যে 1 বিঘত 4 আঙ্গুল অন্তর অন্তর আপনারা আঙ্গুল মেপে মেপে করছেন। আইডিয়ার করলেই দেখেন 1 বিঘত, আরে দেখেন এই 4 আঙ্গুল দেখতে পাচ্ছেন, এবার 19 আর 20 হবে। আচ্ছা, তো এই যে বসালেন, বসানোর পরে তারপরের দিন কি করবেন? তারপরের দিন কিছু করবো না, এখন 20 দিন ম্যাক্সিমাম 10 দিন পরে ওষুধ দেবো গোড়ায়, শেকড়ের ওষুধ দেবো। আর জল? জল এক্ষুনি দেবো না, জলও দেবো ম্যাক্সিমাম এই জমি যতক্ষণ না কুপিয়ে ফের মাটিয়ে পিলিয়ে গায়ে তুলে দেবো, জমি যতক্ষণ না ফাটবে ততক্ষণ না জল দেবো না। আচ্ছা, এই যে বলছেন মাটি কুপিয়ে জমি মাটি তুলবেন আবার, সেটা কতদিন পরে? ম্যাক্সিমাম 15-20 দিন পর। তো এই গাছ যখন বসাচ্ছেন 36 দিনের গাছ, তখন তো প্রায় 4-5 ইঞ্চি লম্বা হয়ে যাবে। বেশি হয়ে যাবে। আর এই যে বলেন আবার 15-20 দিন, তখন গাছ কি আরো বেড়ে যাবে? এরম হয়ে যাবে। কত বড় হবে? মানে প্রায় 1.5 হাত। 1.5 হাত হয়ে যাবে। আমরা যে অঞ্চলে এসেছি এখানে বিঘের পর বিঘে শুধুমাত্র ক্যাপসিকাম চাষই আছে। আগেও বলেছি যে একেবারে ছোট ছোট ক্যাপসিকামের চারা থেকে প্রায় 5-6 ইঞ্চি ক্যাপসিকামের চারা আছে, এবং কোথাও কোথাও মাটি তৈরি করে মূল জমিতে এই চারা গাছ আবার রোপণ করা হচ্ছে। আমরা আরও একজন চাষি বন্ধুকে দেখছি যিনি স্প্রে করছিলেন। আপনার নাম? রাকেশ। আচ্ছা, আপনি কত বছর ধরে এই ক্যাপসিকাম চাষ করছেন? 5-6 বছর। তো এই যে এখন দেখলাম যে আপনি পিঠে একটা ব্যারেল নিয়ে স্প্রে করছিলেন, কি স্প্রে করছিলেন? স্টাম দিচ্ছিলাম যাতে ঘাসটা না হয়, ঘাসটা যাতে না ফোটে। আচ্ছা, তার মানে আপনি এই মূল জমি তৈরি করার আগে আগাছা নিধনের জন্য এটাকে স্প্রে করছিলেন, তাই তো? হ্যাঁ, স্টাম দিচ্ছিলাম যাতে চারা বসলে ঘাসটা ফুটবে না, ওই জন্য স্টাম দিচ্ছিলাম। আচ্ছা, আমরা তো আগে শুনলাম যে 36 দিনের চারা নিয়ে আমরা মূল জমিতে রোপণ করছি। এবারে এই রোপণ করার পরে যদি আগাছা হয় তাহলে সেটা আপনারা কিভাবে আগাছাটাকে নষ্ট করেন বা তোলেন? ওটা নষ্ট করি বলতে নিরেল দিয়ে আমরা নিরোই। আচ্ছা, লোক লোভাই। আচ্ছা, পুরো একদম নিপুট করে নিড়ে দেবো, নির্গে টির্গে আবার ফের সুন্দর করে কোদাল দিয়ে পট টেনে দেবো। তো এটা চারা বসানোর পরে মানে একদম চারা নষ্ট হয়ে যাওয়া বা ফসল তোলার শেষে কতদিনের গাছ এটা? মাস 4-5 হবে বা 3 মাস আর 4 মাস, যে যতদিন টিকে রাখতে পারে। আচ্ছা, মানে 4 মাস। এই 4 মাসে কতবার ঘাস নিড়াতে হবে? 3 থেকে 4 বার। আচ্ছা, তো এই ঘাস নিড়ানো ছাড়া আর কি পরিচর্যা আছে যেটা করতে হয় এই ক্যাপসিকাম চাষের ক্ষেত্রে? ঘাস ছাড়া তোমার এই পরে যখন ছাদনা জমে যায় একটু হালকা করে নীল দিয়ে খুঁচি দিতে হয়। আচ্ছা, এবং তোমার এই যে গাছের গোড়ায় তখন কুচি কুচি ঘাস থাকে তখন হালকা করে খুঁচি দিতে হয়, নিড়িয়ে দিতে হয়, এরকম তেল দিতে হয়, সার দিতে হয়, সব রকম। মানে তেলটা কখন দাও? তেলটা তোমার যখনই ছেঁচা দেবো তখনই দেবো, সপ্তাহে 3 বার করে তেল দেওয়া হয়, 3 বার 2 বার, যখন যেরকম গরম পড়লে 3 বার আর ঠান্ডার সময় 2 বার। এটা তো শীতকালেরই ফসল নাকি? এটা শীতকালের ফসল। এবার শীতকালের ফসল কোনো সময় গরমের সময় টেনে যায়, ওই তখন গরমের সময় 3 ব্যারেল করে দিতে হয় সপ্তাহে। মানে শীতের শেষের দিকে গিয়ে তখন বলছো বেশি বেশি করে কীটনাশক স্প্রে করতে হয়। আর সার কখন কখন দাও? সার প্রতি ছেঁচাই দেওয়া হয়, কোনো সময় ছেঁচা মিস করি সার দেওয়া। হয়তো দেখাচ্ছে তোমার এই ছেঁচায় সার দিলাম, পরের ছেঁচা দেখাচ্ছে গাছের জোর থাকলে যেরকম গাছের জোর রয়েছে বলে সার দেওয়া যাবে না। আচ্ছা, মানে তুমি গাছ দেখে বুঝতে পারছো কোনগুলো খুব সতেজ গাছ? হ্যাঁ হ্যাঁ, জোর থাকলে আবার সার দেবো না, আবার জোর না থাকলে আবার সার দেওয়ার জোর করলে। আচ্ছা, তো এইগুলো তো চারা তৈরি করেছো দেখা যাচ্ছে, আর এই ডান দিকেরটা দেখছি আমরা মাটি তৈরি করেছো। তো এই মাটি তৈরির পদ্ধতি যদি একটু বলো। মাটি পদ্ধতি বলতে 3টে চাষ দিয়ে, তারপরে মানে এতে সার দেওয়া রয়েছে ফিউটা, এই কি যে ফটাস, 10-26 ডিআইপি, সালফেট, সব সার দিয়ে ছড়িয়ে দিয়ে তারপর চষার পরে এবারে লাস্টে এই যে পিলি টানলাম। আচ্ছা, এই পিলি টানাটা যদি একটু বোঝাও কিভাবে করো? পিলি টানা দিয়ে কোদাল দিয়ে দড়ি দিয়ে টান দিয়ে পিলিটা টানা হয়, মানে দড়ি দিয়ে সমান করে দাও? হ্যাঁ, মাটিটা সমান করে একদম পিলি টানা হয়। আচ্ছা, এই যে সুন্দরভাবে একেবারে মাপে মাপে করেছো, কিভাবে করলে এটা? এটা তোমার এই যে সিডাররা প্রথম দড়ি টান দিলাম, দিয়ে এবারে খোপে খোপে এক একজনের একটা লাইনে 3-4 জন করে ধরবো, সোজা চলে যাবো আর কি।
আচ্ছা, তো এই যে পিলিগুলো বানিয়েছো সেখানে তুমি গাছ রোপণ করবে, কতটা অন্তর কিভাবে গাছটা রোপণ করবে? এটা হচ্ছে 1 বিঘত চ্যাঙর, মানে আগের বন্ধু যিনি বললেন যে 1 বিঘত 4 আঙুল। হ্যাঁ, আর ওই আমরা কেউ 4 আঙুল বলে, চ্যাঙর বলে। আচ্ছা, এবারে এই যে গাছটা প্রথমে আমরা যখন দানা ছড়ালাম, দানা ছড়ানোর পরে 36 দিন যখন চারা তৈরি হলো, সেই চারা দিন না, এটা 40 দিনও লাগে, কারো 42 দিনও, কারো 36 দিনও লাগে, যে যারা আগে। কিন্তু নিয়ম হচ্ছে তোমার 40 দিন না হলে চারা বসানি নেই। আচ্ছা আচ্ছা, মানে 40 দিনের কাছাকাছি সময়ে চারাটাকে তুলে তোমরা মূল জমিতে যে রোপণ করছো। তো এবারে বলো, এই মূল জমিতে রোপণ করার কতদিন পরে তোমরা ফসল পাবে? 1 মাস পরে ফসল পাবো। তার মানে এদিকে 36 দিন আর এদিকে 1 মাস, 2 মাস 10 দিন পরে তোমরা ফসল পাবে। হ্যাঁ, একদম। তখন কি ফসল তুলতে পারবে? হ্যাঁ, হুড়পোটটা যখন এবারে পরপর ছাঁচা দেওয়ার পরপর ফসল উঠবে। মোটামুটি ফল কত বড় হলে তোমরা তোলো? ওই তোমার 150 গ্রাম 100 গ্রাম ধরে রাখো। আর এখানে কত রকমের ক্যাপসিকাম তোমরা চাষ করো? ইন্দিরা আছে, আচ্ছা প্রিয়াঙ্কা, আশা, ইন্দ্র, হাংটিংটাং। সবচেয়ে এখানে এই মাঠে চাষ হচ্ছে ইন্দিরা বেশি। আচ্ছা, এর কারণ কি? ইন্দিরা ফলনটা বেশি, গাছের গেটআপটা ভালো, ফলন ভালো, সব দিক থেকে। আর এই যে ফলগুলো তোলার পরে তোমরা কোথায় বিক্রি করো? এটা আমাদের এখানে পার্টিও আছে, আমরা কলকাতায় শিয়ালদাও নিয়ে যাই, ঠিক আছে। বেশিরভাগ এখানে পার্টি আছে, পেটি করে বাইরে বাড়ি চলে যায়। তো এখন তো গাছ লাগানোর সময় আর কি, তো এই গাছ লাগানোর সময়ে বা চারা তৈরির সময় চারা সব তৈরি হয়ে গেছে নাকি তোমাদের? হ্যাঁ, প্রায় আমার এই চারা তৈরি হয়ে গেল। আমি আজকে স্প্রে করছি, কালকে বসাবো। এই বসানোর আগে কি করতে হবে? বসানোর আগে এই যে যেরকম স্টাম্প দিচ্ছি, স্টাম্পটা আজকে দিয়ে দিলাম, কালকে সকাল 10টায় ছাঁচা দেবো। দিয়ে আমার কিছু শেকড়ের ওষুধ রয়েছে, ওষুধ আর ফিউটান দিয়ে গাছ বসিয়ে দিয়ে তার উপরে আবার ফরেট দেবো, যাতে পোকামাকড় না লাগে। তো এই চারাটা বসাও কটার দিকে, কখন? আমরা 2 থেকে 2:30টার মধ্যে চারা বসাতে আসি। আমরা সকালে কেন বসাও না? সকালে বসালে রোদে তোমার নিচড়ে যাবে, ধরবে না চারা। আচ্ছা, তারপরে চারা যাতে ভালো থাকে সেই জন্য সন্ধ্যেবেলা বসাতে হয়। একটু বিকেলে বসলে, সন্ধ্যেবেলা একটু নেওর পড়লে চারাটা চাঙ্গা হয়ে যায়। ঠিক আছে, অনেক ধন্যবাদ। জেইউ কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টজে আপনারা শুনছিলেন ক্যাপসিকাম চাষের ইতিবৃত্তি, মানে ক্যাপসিকাম চাষ কিভাবে আমরা করব, দানা ফেলা থেকে চারা রোপণ পর্যন্ত ক্যাপসিকাম রোপণের যে পদ্ধতি সেই নিয়ে আমরা কথা বলছিলাম। সরাসরি চলে এসেছিলাম ক্যাপসিকামের বাগানে, সেখানে নানান চাষি বন্ধুদের সঙ্গে কথা বললাম। তারা এই সময়ে, মানে এই বিকেলের সময়ে, মানে এখন আপনারা শুনছেন একটা সময়, কিন্তু আমরা যখন রেকর্ড নিয়েছি তখন বিকেলবেলা, সেই বিকেলবেলায় তারা খুবই ব্যস্ত এই চারা রোপণের জন্য। এই বিকেলেই তারা চারা রোপণ করে থাকেন। শুনতে থাকুন জেইউ কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টজ। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা, ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হলো। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন। আমাদের ফোন নম্বর 0332457262, ইমেল আইডি radiojeu@gmail.com, ইউটিউব চ্যানেল রেডিও জেইউ এবং ইনস্টাগ্রাম radio_JU। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এই পর্যন্ত। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। ভারতে যে সার কোম্পানিগুলির সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের উপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের সিএসআর প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ।